এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান, এটা যদি আমরা বর্গ করি 361, তাহলে আমরা 19 পাবো। 19-এর হোল স্কোয়ার মানে 19 গুণ 19 ইজ ইকুয়াল টু 361। তাহলে এর স্কোয়ার যদি আমরা তুলে দিই। গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 15.1-এর পরিসীমা ও ক্ষেত্রফলের 11 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর 11 দাগের অঙ্ক আছে। সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। তাহলে ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর আজকে ক্লাসে 11 দাগের অঙ্ক। বলা হয়েছে একটা কাগজের কথা, এই কাগজটাতে সুজাতা ছবি আঁকবে। এখন এর ক্ষেত্রফল মানে এই ভেতরের যে জায়গাটা, এইটা বলা হয়েছে 84 বর্গ সেমি। আর এই যে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, এটা দেওয়া আছে 5 সেমি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কাগজটির পরিসীমা কত। পরিসীমা মানে এই চারধারের দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা প্রথমেই লিখব, মনে করি কাগজটির দৈর্ঘ্য কত না এক্স সেমি আমরা ধরে নিচ্ছি, ও প্রস্থ ওয়াই সেমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থটা আমরা ধরে নিলাম। এবার তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? যেহেতু আয়তক্ষেত্র, তাহলে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত এক্স আর প্রস্থ কত ওয়াই। তাহলে এক্স ওয়াই বর্গ সেমি। এইটা কি না ওই কাগজটার ক্ষেত্রফল। এবার পরিসীমা সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য এক্স প্লাস প্রস্থ ওয়াই, এত সেমি। এবারে আমাদের অঙ্কের কন্ডিশনে বলা হয়েছিল যে ক্ষেত্রফল কত 84 বর্গ সেমি। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী এক্স ওয়াই এইটা ক্ষেত্রফল, আর আমাদের অঙ্কে দেওয়া আছে ক্ষেত্রফল 84। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি 84। এটা কি না 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর কন্ডিশনে বলা হয়েছে কাগজটি দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। তাহলে দৈর্ঘ্য কত এক্স মাইনাস অন্তর মানে বিয়োগফল মাইনাস ওয়াই সমান 5। এইটা 2 নম্বর কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই 2 নম্বর সমীকরণ থেকে, বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4ab মানে এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা পেলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। বা এবার আমরা মানগুলো বসাবো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার যেমন আছে আমরা রেখে দেব সমান, দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান এখানে দেওয়া আছে 5। তাহলে এখানে আমরা এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে 5 বসাবো, এর হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার রাখবো, প্লাস 4xy। তাহলে 4 ইন্টু এক্স ওয়াই এর মান আমাদের কত দেওয়া আছে 84। তাহলে 4-এর সঙ্গে 84 এখানে আমরা গুণ করব, বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার যেমন আছে থাকলো সমান 5-এর হোল স্কোয়ার মানে 5 গুণ 5, 5 5 25, প্লাস 84-র সঙ্গে 4 গুণ করলে 4 4 16 6, হাতে রইল 1, 4 8 32, 1 33, 336। বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান, এই দুটো যোগ করলে আমরা পাবো 361। বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান, এটা যদি আমরা বর্গ করি 361-র, তাহলে আমরা 19 পাবো। 19-এর হোল স্কোয়ার মানে 19 গুণ 19 ইজ ইকুয়াল টু 361। তাহলে এর স্কোয়ার যদি আমরা তুলে দিই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি না এক্স প্লাস ওয়াই সমান 19। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা 19 পেলাম। বা এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই
সমান 19-এর সঙ্গেও 2 গুণ হবে, তাহলে 2 গুণ 19, বা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান আমরা কি লিখতে পারি, 19 দুগুণে 38। এখন 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বলতে কি, এটা আমাদের পরিসীমা। এই যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আমাদের প্রশ্ন ছিল যে সুজাতার কাগজটির পরিসীমা কত, তাহলে সুজাতার কাগজটির পরিসীমা 38 সেমি, আমরা এটা অতএব দিয়ে লিখব। আশা করি আজকের ক্লাস থেকে পরিসীমা ও ক্ষেত্রফলের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।